তারপর আর কি একে কিলি দাঁত মুখ একদম আর খুলে ফেলে দিলেন, 4-5টা অটোমেটিক শব্দ। পরে আবার শুনি ওই দাঁত আর মারি খুঁটে নিয়ে গেছে, নিয়ে ওই সুপারগুলো আটা দিয়ে আটিয়েছে। দুই সাইডে দুর্বল বডির মানুষ মেরিয়ে কি একটা ভূমিকা। আমি যে ওই বাঘের সামনে পড়িলাম, ওই গল্পটা তো তার কাছে পড়িনি আমি এখনো। না তো ভাই, কি হলো? কাছে নেই কোনো মেশিন, কোনো বন্দুক, কোনো হাতিয়ারই নেই। বাঘ আমার মুখোমুখি, হা কই সামান মুখো দৌড়িয়ে চলে আসতেছে। উরি বাবা 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 বাবা, তারপর তুই কি করলি? কি ভাবিছিস দৌড় মারিলাম? তুই বলি কি করতিস? তাহলে তো ভাই আপনি বেকায়দা সাহসী। তা বাঘ দড়িয়ে আসা দেখে তুই কি করলি? কি আর করবো, একদম রিল্যাক্সে পাশের খাতার সামনে দিয়ে বান্দর দেখতে শুরু করলাম। কত বড় যাইরো চিড়িয়াখানার গল্প এনে আইসে যাচ্ছে, আমি এদিকে সিরিয়াসে বসে আছি। না সামনে বাঘ পড়া মানে বাঘ পড়া, জঙ্গলে তো হয়তো, তারপরে আমি দৌড়ে মারতাম না। একই তোমার খাতা সামান্য খুলে গেল।